প্রস্তুতি চলতেছিল আম কাসুন্দি, আমের আচার ও আম তেল বানানোর। তো নমস্কার, সবাই কেমন আছেন? আমার বাগান ঘরের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, এই যে সর্ষেটা রোদ খাওয়ানো হয়েছে প্রায় 5 থেকে 6 দিন। বলা হয় যে যত রোদ খাওয়ানো হয় তত বেশি কালো সর্ষেতে ঝাঁঝ হয়, আর কাসুন্দিটা ভালো হয় যতটা ঝাঁঝ হয়। ঝাঁঝের গুণেই কাসুন্দিটা ভালো হয়। তো সমস্ত জোগাড় করেছি, আপনারা দেখতে পাচ্ছেন আম, সর্ষে, হামাদিস্তা, মিক্সি, গামলা, কুলো, যাবতীয় কাসুন্দি বানানোর জন্য। আর সমস্ত কাজ কিন্তু করতেছিলাম এই গরমের মধ্যে পাখা না চালিয়ে, কারণ দিদিকে নিয়ে বসেছি। দিদি মানে আমার যা, সে বললো যে এই যে পাখা চললে কালো সরষার নাকি ঝাঁঝটা চলে যায়। তো তাই পাখাটা বন্ধ করেই সরষা গুঁড়িয়ে নিলাম। আর এইখানে আম হামাদিস্তাতে ভরে নিয়েছি থেঁতা করার জন্য। তো এইবার সরষাগুলোকে ভালো করে চালিয়ে নিচ্ছি, আবার যেই ডাস্টগুলো বেরোচ্ছে সেগুলো আবার একবার মুড়িয়ে নিতে হবে। এই যে মুড়িয়ে নিচ্ছে, আর আমটাকে আমার যা ভালোভাবে নিগড়ে নিগড়ে গামলাতে ভরে নিচ্ছিল। আম ভালো করে নিগড়ে নিলে কাসুন্দিটা ভালো টাইট টাইট হয়, যেহেতু কাসুন্দি তো একদিনে খাওয়ার জিনিস নয়। বলুন তো, কাসুন্দিটা সারা বছর থাকবে, তাই একটু শক্ত শক্তভাবে করলে সেই জিনিসটা থাকে ভালো, আর জল জলে হয়ে গেলে সেটা কিন্তু ভালো থাকে না। তাই ওখানে সর্ষে গুঁড়ির সাথে আম আর নুন হলুদ পরিমাণ মতো সব দিয়ে দিল, আর আমাকে বলল তুমি ভালো করে মেখে নাও। তাই আমি মাখতেছিলাম, কাসুন্দিটা বেশ সুন্দর করে বসে বসে মেখে নিলাম। গুঁড়ি আর আম ভালো করে গামলাটা ঘুরিয়ে ঘুরিয়ে মাখাচ্ছিলাম, আর মাখানোর পর বেশ সুন্দর হয়ে গেছে। এইবার জারে কিন্তু ভরে নিচ্ছি। কাসুন্দিটা, এই যে কাঁচা আমের এই জিনিসটা গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই হয়ে থাকে, কারণ গ্রামের মানুষরা এই জিনিসটা ভাত, মুড়ি বা অন্যান্য কিছু দিয়ে খেতে পছন্দ করে। গরমে মুখে স্বাদ না থাকলে একটু কাসুন্দি নিয়ে নিলে কিন্তু ভালো লাগে। তাই গ্রামে আমরা দেখে এসেছি মা, ঠাকুমা, দিদা সবাইকে করতে। তো যেহেতু তারা বানায়, তাই আমরাও দেখে দেখে কিন্তু শিখে গেছি। তো আমার কাসুন্দি জারে ভরা হয়ে গেছে, 2 জার হয়েছে। এই যে বড় জার, আর যেটা ছিল ওটা ছোট জারে ভরে নিয়েছি। তো এইবার এসে গেছি রান্নার প্রস্তুতির জন্য। হ্যাঁ, এই যে মাছটা বাছা হচ্ছে, এটা একটা মাগুর মাছ 600 গ্রামের, আর মাছটা 1000 টাকা করে কিলো হিসাবে কিনে নিয়ে এসেছে। মাছটা বেশ বড় ছিল আর জ্যান্ত ছিল, তাই যাকে বললাম সে মাছটা বেছে দিল। মাছটা ধুয়ে নুন মাখিয়ে কিছু মাছ ফ্রিজে রেখেছি, আর এই কয়েকটা মাছ দেখুন কত বড় বড় চাকা, হাতের তালু পুরো ভরে যাচ্ছিল। এই মাছগুলো ঝোল বানাবো আজ। আর কতটা ডিম বেরিয়েছে। আর রান্না করার আগে আরেকটা কাজ করে নিলাম। এই যে বড় আমটা, এটা খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু রোদ খাওয়াবো। এটা বানাবো আম তেল। হ্যাঁ, আম তেলটা মুড়ি মেখে খাওয়ার জন্য ওটাও বানিয়ে রাখি। সারা বছর 1 চামচ করে আম তেল মুড়িয়ে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। যখন মুড়িতে কোনো স্বাদ লাগে না, তখন কিন্তু একটু আম তেল মাখিয়ে খেলে কাঁচা ছোলা, শসা ভালো লাগে। তো রোদে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আম আর তেঁতুল। হ্যাঁ, তেঁতুলের কৌটো খুলে দেখলাম তেঁতুলটা যেন আমার কেমন একটা হয়ে গেছে, তাই তেঁতুলটাও রোদে দিয়ে দিলাম। আর যেহেতু আজ ঢ্যাঁড়স দিয়ে তেঁতুলের টকটা বানাবো, তাই তেঁতুলের ডিবাটা খুলেছিলাম। এইখানে কাঁচকলা আর আলুটা নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। তো আজ রান্না করব মাছের ঝোল আলু কাঁচকলা দিয়ে। আর ওই যে মাছের ডিমটা বেরিয়েছে ওইটা দিয়ে বাগান থেকে লাউ তুলে এনেছি, লাউ ঘন্ট। আর বানাবো ঢ্যাঁড়সের টক। তো প্রথমে কড়াতে তেল দিয়ে ঢ্যাঁড়সটা ভেজে নিলাম। তেঁতুল জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে টকটা বানিয়ে নিলাম। এবার চাপিয়ে দিলাম লাউ ঘন্টটা। গরমে লাউ তো পেট ঠান্ডা রাখে, তাই বাগান থেকে লাউ তুলে এনে কিন্তু নতুন নতুন রেসিপি ট্রাই করছি। এই যে আজকে যে মাছের ডিম দিয়ে লাউ ঘন্টটা বানাবো, এটা কিন্তু আগে কোনো দিনই করিনি। মাগুর মাছের ডিম দিয়ে লাউ ঘন্টটা বানাচ্ছি, তার সাথে দিয়েছি ভেজানো ছোলা। তো লাউটা আগে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম। একটু ঢেকে দিলে লাউটার জল বেরিয়ে যাবে, আর লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, প্লাস ভাজাও হয়ে যাবে।
মশলা কিন্তু বিশেষ কিছু দিচ্ছি না, কারণ ওই মাগুর মাছের ডিমেই তরকারিটা স্বাদ হয়ে যাবে। মশলা দিয়ে দিলাম জিরে, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এবার ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভাজার পর কতটা বেড়ে গেল দেখুন, ডিমটা কিন্তু ফুলে গেছে। এবার তরকারিটা ঢেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। ব্যাস, আমার মাছের ডিম দিয়ে লাউ ঘন্ট রেডি। বেশ লোভনীয় হয়েছে। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভীষণ গরম তেলে ছিটকে যায়, তাই ঢেকে দিলাম একটা কাঁচি দিয়ে, কারণ এই গরম তেল গায়ে পড়লে কিন্তু ফোসকা পড়বে, তাই ঢেকে রেখে ভাজাটাই বেটার হবে। এই যে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টে দিলাম, নামিয়ে নিয়েছি। এবার মশলাটা কষে নিয়ে ওতেই দিয়ে দেব আলু কাঁচকলা। একটু লো ফ্লেমে ভেজে নিলাম সব কিছু। এবার জল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে দেব। ব্যাস, ঝোল আমার রেডি। মাছের চাকাগুলো ফুলে উঠেছে দেখুন কত সুন্দর। এই ঝোলটায় বিশেষ কিছু পরিশ্রম হয় না, খুব সিম্পল ঝোল, কিন্তু স্বাদ হয় দারুণ। তো আমার রান্না কমপ্লিট, এবার খেতে দিয়ে দিই, কারণ খাওয়া দাওয়ার পর আরও অনেক কাজ আছে। কারণ বানাবো আম তেল ও সন্ধেবেলা বানাবো আমের আচার। আম তেলটা বানানোর জন্য সমস্ত জোগাড় করে নিয়ে চলে এসেছি। প্রথমে লঙ্কার বোঁখাগুলা সমস্ত ছাড়িয়ে জারে ভরে দিলাম, আর আম দিয়ে দিলাম, আর যে মশলাটা দিয়েছি সেটাও দিয়েছি। কালো জিরে, মেথি ভেজে গুঁড়িয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম মশাল সরষার তেল জার ভরে। এই ডিবাটা এইবার প্রতিদিন একবার করে রোদে দিতে হবে। 5-6 দিন রোদে দিলেই ঝাঁঝটা খুব সুন্দর চলে আসে। আবার বসে গেছি আম নিয়ে, আম কাটতে। এগুলো বানাবো আমের আচার। এতে আছে 3 কেজি আম। কাসুন্দিটা বানিয়েছি 4 কেজি আমের, আর আমের আচারটা বানাবো 3 কেজি আম। মোট কিনে আনা হয়েছে 7 কেজি আম। ধুয়ে নুন মাখিয়ে দিলাম। সন্ধেবেলা আমগুড়টা বানিয়ে নিচ্ছি। 3 কেজি আমের সাথে 2.5 কেজি চিনি দিয়ে আমগুড়টা বানিয়েছি। না, গুড় নয়, বলা হয় আমগুড়, কিন্তু এটা চিনি দিয়েই বানিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমগুড়ের লুকটা দেখো কত সুন্দর হয়েছে। এই যে ভীষণ চাপচাপ, যেহেতু সারা বছর রেখে খাওয়া হবে, তাই সুন্দরভাবে চাপচাপ করে বানিয়েছি, আর এইভাবে জারে ভরে নিয়েছি। তো কে এইভাবে সারা বছরের জন্য আমের আচার, কাসুন্দি বানিয়ে রাখো, প্লিজ আমাকে বলো। আমি কিন্তু প্রতি বছর এইভাবে বানিয়ে রাখি, ফ্যামিলিতে সবাই খাবে তাই।